আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 1 বিউটি ইন পোয়েট্রি এর এক্সপিরিয়েন্স 1.3.1 এর যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি এই কবিতাটির পুরো অর্থ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, সারমর্ম সহ। তো দেখি আমাদেরকে এখানে 1.3.1 কি করতে বলা হয়েছে। লিসেন টু দ্য রিসাইটেশন অফ দ্য পোয়েম। এই কবিতাটির আবৃত্তি শোনো। লিসেন মানে হচ্ছে শোনা এবং রিসাইটেশন শব্দের অর্থ হচ্ছে আবৃত্তি। এই কবিতাটির যে আবৃত্তি রয়েছে সেটা প্রথমে আমাদেরকে শুনতে হবে। দেন প্র্যাকটিস রিসাইটিং ইট ইন পেয়ার্স গ্রুপস। এরপর এটা আমাদেরকে জোড়া এবং দলবদ্ধভাবে এই রিসাইটেশন বা আবৃত্তি করাটা প্র্যাকটিস করতে হবে। ফাইনালি রিসাইট ইট ফর দ্য হোল ক্লাস, এবং সবশেষে এটা আমাদেরকে শ্রেণীকক্ষে আবৃত্তি করে শোনাতে হবে। আমরা এখন এই কবিতাটি পড়ব, এর অর্থটা জানবো এবং এর কবিতাটি দ্বারা আমাদেরকে কি বোঝাতে চেয়েছে সেটাও আমরা জানবো। এই কবিতাটির নাম হচ্ছে ট্রু রয়্যালটি। এর মানে হচ্ছে সত্যিকারে আভিজাত্য। ট্রু রয়্যালটি শব্দটির অর্থ হচ্ছে সত্যিকার আভিজাত্য বা রাজত্ব। অর্থাৎ এই কবিতাটির দ্বারা আমরা বুঝতে পারবো যে সত্যিকারের রাজত্ব কী বা কীভাবে সত্যিকারের রাজারা জীবন পরিচালনা করেছেন। এটা লিখেছেন রুডওয়ার্ড কিপলিং। রুডওয়ার্ড কিপলিং এই ট্রু রয়্যালটি কবিতাটি লিখেছেন। তো এখন আমরা এই প্রথম স্তবকটি নিয়ে আলোচনা করব। আমরা দেখব প্রথম স্তবকে কি বলা হয়েছে। দেয়ার ওয়াজ এ নেভার এ কুইন লাইক বালকিস ফ্রম হেয়ার টু দ্য ওয়াইড ওয়ার্ল্ডস এন্ড। বিলকিসের মতো কোনো রানী ছিল না এখান থেকে পৃথিবীর শেষ পর্যন্ত। অর্থাৎ এখানে বিলকিস বা বালকিস, যেটা বাংলাতে আমরা বলবো বিলকিস, এই বিলকিসের মতো কোনো রানী ছিল না, সেটা এখানে কবি বুঝিয়েছেন। এখান থেকে পৃথিবীর যে প্রশস্ত যে পৃথিবীটা রয়েছে সেটার শেষ পর্যন্ত, এখান থেকে শেষ পর্যন্ত বিলকিসের মতো কোনো রানী আর খুঁজে পাওয়া যাবে না। বাট বালকিস টক টু এ বাটারফ্লাই, কিন্তু বালকিস বাটারফ্লাই বা প্রজাপতির সাথে কথা বলেছিল। অ্যাজ ইউ উড টক টু এ ফ্রেন্ড, যেমন তুমি তোমার বন্ধুর সাথে কথা বলো। তুমি তোমার বন্ধুর সাথে যেভাবে কথা বলো, বালকিস প্রজাপতির সাথে সেভাবেই কথা বলেছিল। কিন্তু বালকিসের মতো কিন্তু কোনো রানী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। তো এত বড় একজন রানী প্রজাপতির সাথে বা প্রকৃতির সাথে সময় কাটাতেন। তো এটাই দ্বারা প্রথম স্তবকটি বুঝিয়েছে। এখন আমরা দ্বিতীয় স্তবক বা দ্বিতীয় প্যারাটি নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় স্তবের প্রথম লাইনটি বলা হয়েছে, দেয়ার ওয়াজ এ নেভার কিং লাইক সলোমন। সলোমনের মতো কোনো রাজা ছিল না। সলোমন হচ্ছেন সুলাইমান আলাইহিসসালাম, যিনি ইসলামে সুলাইমান আলাইহিসসালাম হিসেবে পরিচিত এবং খ্রিস্টানরা বা ইংরেজদের কাছে সলোমন হিসেবে পরিচিত। দেয়ার ওয়াজ এ নেভার এ কিং লাইক সলোমন। সলোমনের মতো কোনো রাজা কখনো ছিল না। নট সিন্স দ্য ওয়ার্ল্ডস বিগেন, পৃথিবীর শুরু পর্যন্ত, অর্থাৎ পৃথিবী যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এই পর্যন্ত সলোমনের মতো কখনো কোনো রাজা আসেনি। বাট সলোমন টক টু এ বাটারফ্লাই, কিন্তু সলোমন বাটারফ্লাই বা প্রজাপতির সাথে কথা বলতো। অ্যাজ এ ম্যান উড টক টু এ ম্যান, একজন মানুষ আরেকজন মানুষের সাথে যেভাবে কথা বলে ঠিক তেমনই সুলাইমান আলাইহিসসালাম বা সলোমন বাটারফ্লাই বা প্রজাপতির সাথে কথা বলতো। তো এখানে দুজন, একজন রানী বিলকিস এবং সলোমন, দুজনের কথা বলা হয়েছে। দুজনেই মহান রাজা ছিলেন বা রানী ছিলেন, কিন্তু দুজনেই প্রজাপতির সাথে কথা বলেন, সেটাই আমরা এখানে দেখতে পারলাম। তো এরপরে আমরা পরবর্তী যে স্তবকটি রয়েছে সেটা পড়ে নেই। তো কবিতার এরপরে বলা হয়েছে, শি ওয়াজ এ কুইন অফ সেবা। তিনি ছিলেন সেবার রানী। কুইন অফ সেবা অর্থাৎ সেবার রানী। এখানে রানী কুইন বিলকিস বা রানী বালকিসের কথা বলা হয়েছে। অ্যান্ড হি ওয়াজ এশিয়াস লর্ড, এবং তিনি ছিলেন এশিয়ার প্রভু। লর্ড শব্দের অর্থ হচ্ছে প্রভু। এখানে সলোমন আলাইহিসসালাম বা সলোমনের কথা বলা হয়েছে, কিং সলোমন, এবং উপরে এটা দ্বারা সেবার রানী দ্বারা রানী বালকিসের বা বিলকিসের কথা বলা হয়েছে। বাট দে বোথ অফ দেম টক টু এ বাটারফ্লাইস, কিন্তু তারা উভয়ই প্রজাপতির সাথে কথা বলেছিল। হোয়েন দে টুক দেয়ার ওয়ার্কস অ্যাব্রোড, যখন তারা তাদের কাজ বাইরে নিয়ে যেত বা যখন তাদের পদচারণা বাইরে পড়তো, যখন তারা বাইরে কাজ করতে যেত তখন তারা বাটারফ্লাই বা প্রজাপতির সাথে কথা বলতো। অ্যাব্রোড শব্দটা হচ্ছে বাইরে বা বিদেশ। তো এখানে এই কবিতাটিতে আমরা দেখলাম যে দুজন মহান রাজা এবং রানী তারা প্রকৃতির সাথে সময় কাটাতো। তাদের যে তারা এত বড় রাজা এবং এত বড় রানী হওয়া সত্ত্বেও তাদের যে এই আভিজাত্যটা ছিল না, তার প্রকৃতির সাথে কথা বলতো, প্রজাপতির সাথে কথা বলতো। তো এখানেই তাদের নম্রতাটা,
তাদের যে আসল রাজা কীরকম হয় সেটাই কিন্তু এখানে বুঝিয়েছেন। অহংকারহীন নম্রতা কিভাবে বজায় রাখা যায় সেটা আমরা সলোমন আলাইহিসসালাম এবং রানী বালকিস সেটার দ্বারা আমরা বুঝলাম। এটাই এই কবিতাটির মূল বিষয় যে একজন রাজা বা একজন রানী কীরকম হওয়া উচিত। তো আশা করি তোমরা আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছো। আজকে শুধু আমরা কবিতাটি নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে যে 1.3.2 এর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এবং 1.3.1 এর আগ পর্যন্ত সবগুলো ক্লাস আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক চেক করে নিতে পারো। আজকের ক্লাসটি বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।